ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না। সামনেই যেহেতু সরস্বতী পুজো আর আমি কোনো রকম মেকআপ ভিডিও দেব না তা কি কখনো হতে পারে? সো আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল একটা মেকআপ লুক। সো আমি আজকে হালকার ওপর দিয়ে এই লুকটা করার চেষ্টা করেছি, খুব বেশি ডিপ করিনি কারণ আজকালকার ফেসবুকে খুব ট্রোল চলছে যে ব্রাইডাল সেজে যাতে না বেরোনো হয়। কিন্তু আমরা যারা মেকআপ ভালোবাসি তারা তো একটু হাইলাইটার দেবই, না হলে আমাদের পোষায় না। সো যতটা সম্ভব চেষ্টা করেছি কমের মধ্যে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আর কি, কম মেকআপের মধ্যে দিয়ে। আজকে আমি এখানে যা যা জিনিস ইউজ করেছি তা মোটামুটি 300-র ভেতরেই সবকটা আছে। সো যারা বিগিনার সরস্বতী পুজোর জন্য একটু ভালো সাজতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আর এই প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা তোমাদের মেকআপটা তৈরি করতে পারো, সরস্বতী পুজোর লুকটা ক্রিয়েট করে নিতে পারো। সো দেরি না করে ঝটপট ভিডিওটা দেখে নাও। আর ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। সো আমি অনেক কষ্ট করে খেটে খুঁটে ভিডিওগুলো বানাই, বাট ভিউজ তো কেউই দাও না আর আজকালকার লাইক তো একদমই পড়ে না। সো চাইবো যাতে এই ভিডিওটা অন্তত একটু বেশি লোকের কাছে পৌঁছুক, বেশি লোক লাইক করে দিক আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। মেকআপ করার আগে ফার্স্ট স্টেপ সিটিএম, যাকে বলা হয় ক্লিনিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। সো আমার ক্লিন তো ফেস পুরো করাই আছে ফেস ওয়াশ দিয়ে। তারপর আমি ইউজ করেছিলাম টোনার, যেটা গালা অফ লন্ডনের টোনার।
আমার সাউন্ড বার করতে পারিনি, আমার নিজের আর কি ভয়েস। সো এরপর থেকে আমি যা যা মেকআপ করব সব তোমরা সাউন্ড আমার নিজের ভয়েসেই শুনতে পাবে। হালকাভাবে আই মেকআপটা করেছি, তার কারণ এখন মানে কদিন ধরেই দেখতে পাচ্ছি ফেসবুকে খুব ট্রোল চলছে যে মামনিরা যেন ব্রাইডাল সেজে না বেরোয়। তো আমরা যারা সাজগোজ করতে ভালোবাসি তাদের ভীষণ ট্রোল হতে হয়, তো তার জন্য আর কি একটু কম করে সাজগোজ করেছি। এরপর আমি চলে যাব ডাইরেক্ট মেকআপের বেসে। তো আমি টোনার, ময়েশ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর ততক্ষণে আই মেকআপটা করে নিয়েছিলাম। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন, ফিটমির ফাউন্ডেশন এখানে আমি অ্যাপ্লাই করে ভিজিয়ে রেখেছিলাম সুবিধার জন্য। ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি এনওয়াইব এর কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রায় শেষ হয়ে গেছে কনসিলারটা। নতুন একটা অর্ডার দিয়েছি, বাট সেটা আস্তে আস্তে সরস্বতী পুজো পার হয়ে যাবে অলরেডি। সো পুরোনোটা দিয়েই তোমাদের দেখাতে হচ্ছে এখন। খুবই কম থাকে। কনসিলারটা এবার ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। খুব হালকাভাবে দিয়েছি, শেষ হয়ে গেছে বলে। অ্যাপ্লাই করে নেব কন্ট্যুর। এটা ইনসাইড ডুও স্টিক আছে, একদিকে কন্ট্যুর আছে, একদিকে হাইলাইটার আছে, তো দুটোই আমার ভীষণ কাজে লাগে। সো দেখো খুবই ন্যাচারালি হালকা হালকা করে আর কি সব কিছু অ্যাপ্লাই করছি। নাকের কন্ট্যুরটা আঙুল দিয়ে ব্লেন্ড করলেই বেশি ভালো হয়। ধীরে সুস্থে করতে হবে, একটু এদিক ওদিক করলে আবার খারাপ হয়ে যেতে পারে জিনিসটা। সো নাকেরটা মোটামুটি আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এগুলো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি, যদি ব্রাশ দিয়ে না হয় তারপর আবার আমি ব্লেন্ডার ইউজ করব। আমি এবং ব্রাউনি হাইলাইট করে নেব।
থেকে একটা শিমারি শেড আমি হাইলাইট করে নিচ্ছি ব্রাউ বোনে। একইভাবে ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিলাম একই শেডটা। বেগলিনার এই মাস্কারাটার দাম অফলাইনে বেশি পড়তে পারে, বাট অনলাইনে অফার থাকে সবসময় 300-র মধ্যেই পড়বে। খুব ভালো একটা মাস্কারা এবং এটার ফলে আইল্যাশ লাগানোর প্রয়োজন হয় না, বাট যদি এখানে আমি লাগাচ্ছি আইল্যাশ। শীতকাল তো লিপ ড্রাই হওয়া খুবই স্বাভাবিক, আর আমার লিপ তো ভীষণভাবেই ড্রাই হয়। তো আমি এখানেই ফার্স্টে হিমালয়ের লিপ বামটা অ্যাপ্লাই করে নিচ্ছি লিপে, তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো, না হলে খুব বাজেভাবে ঠোঁটটা ফেটে যাবে। আমি যেহেতু ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি তার জন্য এটা দিলে কোনো অসুবিধা নেই। ক্রিমি লিপস্টিক অ্যাপ্লাই করলে তখন এই জিনিসটা দেওয়াটা ঠিক হবে না। এখানে আমি 3টে লিপস্টিককে মিক্স করে অ্যাপ্লাই করব, 3টেই লিকুইড ম্যাট। সো এটা হচ্ছে লিকের আছে, এটা আমি মাই গ্ল্যাম থেকে নিয়েছিলাম। এটা একটা নর্মাল ব্র্যান্ড, ব্লু হেভেনের টাইপের কোনো একটা ব্র্যান্ড। এটা 100 টাকা দাম নিয়েছিল, আর এটাও এমনি নর্মাল একটা ব্র্যান্ড, এটাও 100 টাকা দাম। সো আমি লিপস্টিকগুলো মিক্স করে নিই, তারপর অ্যাপ্লাই করছি। লিপস্টিক হাতের মধ্যে নিয়ে মিক্স করে নিয়েছি, এরপর এটাকে অ্যাপ্লাই করছি। লিপস্টিকটাকে আমি প্রথমে লিপে লাইন করে নিলাম, তারপর ভিতরটা ফিল করব। এইভাবে লিপস্টিক পরলে লিপস্টিকটা একদম পারফেক্টভাবে পরা হয় এবং দেখতেও ভীষণ ভালো লাগে। তোমরাও এইভাবে লিপস্টিক পরতে পারো তোমাদের সুবিধার জন্য। সো লিপস্টিক পরা ডান। লিপস্টিকটা পরার পর মুখটা আরো বেশি উজ্জ্বল করছে আর কি, পুরো মেকআপটা আর কি মুখের মধ্যে ফুটে উঠেছে। সো এরপর ফলস ল্যাশ এবং টিপ পরে এবং চুলটাকে রেডি করে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।